রাজ্যভিত্তিক হস্ততাঁত ও বস্ত্র মেলা তথা আরবান হাট শুরু। পূর্বাশা প্রাঙ্গণে এই মেলার আয়োজন উদ্বোধন করলেন রাজ্যের হস্ততাঁত ও কারু ও রেশম শিল্পমন্ত্রী বিকাশ দেববর্মা। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। আমেজের কাল শীতের সঙ্গে উৎসব এবং মেলার এক দারুণ সাযুজ্য ও সম্পৃক্ততা। ইতিমধ্যে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সরস মেলা সম্পন্ন হয়েছে, আসন্ন শিল্প মেলা ও আগরতলা বই মেলা। এর মধ্যে শীতের পরশে শনিবার থেকে পূর্বাশা প্রাঙ্গণে শুরু হলো রাজ্যভিত্তিক হস্ততাঁত ও বস্ত্র মেলা। ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের হস্ততাঁত উন্নয়ন আয়োগের আর্থিক সহায়তায় রাজ্য সরকার পরিচালিত ত্রিপুরা হস্তকারু শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে এই মেলার আয়োজন। শনিবার সন্ধ্যায় পূর্বাশা প্রাঙ্গণে এই রাজ্যভিত্তিক হস্ততাঁত ও বস্ত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের হস্ততাঁত কারু ও রেশম শিল্প মন্ত্রী বিকাশ দেববর্মা। আগামী দিনে রাজ্যের হস্ততাঁত ও কারুশিল্পের আরও অধিক সুনাম বৃদ্ধি পাবে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এবং আগামী দিন এই দপ্তরকে আরো উন্নতি করার জন্য আমাদের কাছে স্কোপ আছে। আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি, আগামী দিন আমাদের যারা ক্লাস্টারে কাজ করছে তাদেরকে শুধু কিভাবে আমরা গভর্নমেন্টের তরফ থেকে দিয়ে সাহায্য করে আপনাদেরকে স্বয়ংসম্পূর্ণ করা যায়, তাই আমি আলোচনা করছি চেয়ারম্যানের সঙ্গে। আগামী দিন এই হস্তকারু শিল্প সারা ভারতবর্ষের মধ্যে একটা নাম হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা, পুর নিগমের ইস্টার্ন জোনের চেয়ারম্যান সুখময় সাহা, তন্তবাই সেবা কেন্দ্রের উপাধিকর্তা লক্ষণ চন্দ্র বসাক প্রমুখ। রাজ্যের বিভিন্ন স্থানের হস্ততাঁত ও কারু শিল্পীরা তাদের তৈরি বিভিন্ন বস্ত্রাদি ও অন্যান্য সামগ্রী পসরা হিসেবে নিয়ে এই মেলায় হাজির হয়েছেন। প্রতিদিন বিকাল 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত। আগামী ২৬শে জানুয়ারি পর্যন্ত রাজ্যভিত্তিক এই হস্ততাঁত ও বস্ত্র মেলা চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।